আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রুবি কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের জুস। এই জুসটা খেতে অসম্ভব মজা আর বানাতে খুবই সহজ। এই গরমে এই জুসটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে তো আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই জুসের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো জুসগুলো বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ জুস বানাবেন সেই অনুযায়ী আপনার আমগুলো আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই আমটাকে আমি একটা ফিলারের সাহায্যে ভালোভাবে ছিঁড়ে নেব। এই তো একটা ছুরির সাহায্যে আমি আমের মুখের অংশটা একটু কেটে নিলাম। এখন আমি একটা ফিলার দিয়ে আমটা ভালোভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি অথবা বটি যে কোনো কিছু দিয়ে আমটাকে ছিলে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমটাকে ছেড়ে নেবেন। এই তো ছেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এই তো আমটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই ফিলার দিয়ে আমটা ছিলেছিলাম এটা দিয়ে আমি আমটাকে ভালোভাবে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী এরকম করে কেটে নেবেন। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আমগুলাকে নিয়ে নিব, নিয়ে একটু ব্লেন্ড করে নেব ভালোভাবে। এই তো আমি একটা ব্লেন্ডারের জার এখানে নিয়ে নিলাম। এখন আমি একটু আমগুলাকে ভালোভাবে ব্লেন্ডারের ঝারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আমগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব এই জন্য আমি 1 কাপের মতো এখানে পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পানি দিলে আমটা মিহি পেস্ট হবে না, এই জন্য আমি 1 কাপের মতোই পানি এখানে দিলাম। এই তো আমটা ব্লেন্ড করে নিয়ে আসা হয়ে গেছে। এখন আমি আমটাকে একটু একটা জগের মধ্যে নিয়ে নিব, নিয়ে একটু ছেঁকে নেব। এই তো এখানে আমি একটা জগ নিয়ে নিলাম। এখন একটা ছাঁকনি নিব, ছাঁকনির সাহায্যে আমটাকে ভালোভাবে একটু ছেঁকে নেব, যেন যে আস্ত বা দানাদার অংশ যদি থেকে থাকে ওইটা ছাঁকনির উপরে চলে আসবে। এই তো আমি একটা চামচের সাহায্যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ওই যে আমটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই কাজটা করবেন। আপনারা চাইলে না ছেঁকলেও পারেন, না ছেঁকে নিলেও পারেন, এতেও কোনো প্রবলেম নেই। এই তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই উপরে যে দানাদার অংশ ওইটাকে ফেলে দিব। এখন আমি আমের জুসের মধ্যে একটা লেবুর অর্ধেকটার মতো এখানে দিয়ে দিব। একটা সুন্দর একটা গ্রান আসার জন্য আমি এখানে লেবুটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, খুব বেশি না, আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা শরবতটা যেরকম বানাতে চান ওই অনুযায়ী আপনারা এখানে লবণটা দিয়ে দিবেন, আর লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান ওই অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি। এখন চিনি, লবণ আর এই যে ঠান্ডা পানি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলেই হয়ে যাবে কাঁচা আমের জুস। এই তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই জুসটাকে পরিবেশনের পালা। আমি এখানে জুসটাকে নেওয়ার জন্য 3টা গ্লাস নিয়ে নিলাম, বড় সাইজের 3টা এখানে গ্লাস নিয়ে নিলাম। এখন আমি জুসগুলাকে একে একে ঢেলে নেব। এই তো জুসগুলা নিয়ে নিচ্ছি। জুসগুলা পরিবেশনের সময় আপনারা চাইলে এখানে বরফ কুচি দিতে পারেন। আমি যেহেতু ঠান্ডা পানি এখানে ইউজ করেছি তাই আমি এখানে বরফ কুচি দিলাম না। আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই জুসটা বানাতে খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি খুবই সিম্পল এবং সহজভাবে আজকে আপনাদেরকে এই জুসটা বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকে এই জুসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার এই সহজ এবং সিম্পল আমের জুসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।